এখানে একটা মিক্সি জারে বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা গোটা রসুন, এখানে আদা কুচি আর বেশ অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা লাগবে। আজকে বানাচ্ছি ধনেপাতা চিকেন। এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে একটা গাঢ় পেস্ট তৈরি করে নেব। ঠিক এরকম পরিমাণে দেখতে হবে। এবার মাংসটা রান্না করে নেওয়ার পালা। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজার জন্য পরিমাণ মতন লবণ দেব, আর একটু ক্যারামেল হয়ে কালারটা ভালো আসবে বলে চিনি দিলাম। পেঁয়াজটা খুব ভালো করে বেরিস্তা মতন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি চিকেন দিয়ে দেব। চিকেনগুলো খালি ধুয়ে রেখেছি, কোনো রকম লবণ মাখানো নেই চিকেনে। এবার এখানে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর যে ধনেপাতা কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার মাংসটা কম করে আমি 1 ঘন্টা মতো কষিয়েছি, তাও আবার গ্যাসের ফ্লেম লো করে। এই মাংসটা কষানোর সময় দেখবে খালি ছিটে ছিটে গায়ের দিকে আসছে, তাই আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি। এবার মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে গ্রেভির অনুযায়ী জল দিচ্ছি। খুব বেশি একটা গ্রেভি রাখবো না, কারণ এই মাংসটা একটু শুকনো শুকনো ভালো লাগে। আর গ্রেভি ভালো করে ফুটে উঠলে সবশেষে দিয়ে দিলাম লেবুর রস। সমস্ত কিছু ভালো করে নেড়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল ধনেপাতা চিকেন। এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই অসাধারণ লাগে খেতে।